উপকারিতা লাভ করতে পারবো। খুব চিন্তা করে দেখেন, আমরা নিজেরা প্রত্যেক দলে, আমি একটা দল খেলাফত মজলিস, আমার এই খেলাফত মজলিসে যারা আছে, খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ সদস্য, আমি সকলের মঙ্গল কামনা করি না করি। অনেক ক্ষেত্রে এমন আমি খেলাফত মজলিস করি ঠিকই, খেলাফত মজলিসে আমারই আরেক সাথী, তার একটা ক্ষেত্রে আমি মঙ্গল চাই না, বরং আমি আমার মঙ্গল চাই। আমি মনে করতেছি যে এইখানে আমার মঙ্গল, সুতরাং আমি সেইটা চাই, আমার ওই ভাইয়ের মঙ্গল পেয়ে আগে আমাদের মধ্যে মঙ্গল আছে। তারপরে খেলাফতের যত শান্তি বলে অঙ্গ সংগঠন আছে, সকল সংগঠনের সকল সদস্যের মঙ্গল কামিতা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তারপরে সকল মুসলমান, তারপরে শুধু মুসলমান না, সকল মানুষের মঙ্গল কামিতা করতে। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, দেখো মুসলমান অমুসলমান আমরা সবাই ভাই ভাই। মুসলমান সে আমার বিবি ভাই, আর যে অমুসলমান কালেমা পড়ে নাই সেও আমার ভাই, সে আমার বংশীয় ভাই। আমরা একই বাবার সন্তান, এক বাবার সন্তান। এক ভাই আরেক ভাইয়ের বিরোধী হইতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের মঙ্গল কামনা করতে হবে। আমি আমার সকল অমুসলিম ভাইদেরও মঙ্গল কামনা করি। একদিন আমরা কি চলে খেলাফত আন্দোলনের মিটিং আমরা গেছি, একজন হিন্দু সে বক্তৃতা করতে যায়, চোখে পানি করতে লাগলো, কাঁদতে লাগলো, বললো যে আমাদেরকে তো কাফের বেঈমান এসব বলে আপনারা সবাই দূরে সরাই আছেন। বাংলাদেশে একজন মানুষ আমরা পেয়েছি, আজকে সে নাই, তিনি হাফেজ হুজুর, তিনি আমাদের ভাই বলে কাছে টেনে নিয়েছেন। তার এই ভাই বলে কাছে টানার কারণে বহু হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঙ্গল কামনা আমাদের আকাবেররা শিখে গেছে। আমরা যদি সেই মঙ্গল কামনা আমাদের ভিতরে অর্জন করতে পারি, তাহলে সবাই মিলে আজকে শুধু খেলাফত মজলিসের লোকেরা, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু খেলাফত যাবে না, পৃথিবীর সব মানুষ খেলাফত হবে। যখন তারা বুঝতে পারবে যে ইসলাম হচ্ছে শিক্ষা, ইসলামের শিক্ষা দেয় যে সবাই মঙ্গল চায়, শান্তি চায় বা শান্তি চায় না, ন্যায় চায়, হ্যাঁ সব জায়গায় যেন ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়, অন্যায় যেন না থাকে, কোন ধরনের অন্যায় না করে। শুরু আমি করবো না, হ্যাঁ আমাকে এমন শক্তি, ঐক্যবদ্ধ শক্তি অর্জন করতে হবে যে জুলুম করতে হবে। কি বলে একমত? তাহলে আমি জুলুম করবো না, সবাই জুলুমের শিকার হয়ে ধরতে থাকে, তাতে আমার কিছু আসে যায় না, এইটা আমার কাজ। কথা হলো আমিও জুলুম করবো না, আর কেউ জুলুমের শিকার হোক এটাও আমি চাইবো। কোন জালিমকে সামনে অগ্রসর হতে দিব না, জুলুম করতে। মানসিকতা আমাদের যাই থাকার না থাক ঘুরে আমাদের দেশের যুবকদের এই মানসিকতা তাদের ভিতরে এমন ভাবে সৃষ্টি হয়েছিল, যার কারণে 16 বছরের ফ্যাসিস্ট সরকার সেটা মনে করছে যে এই পৃথিবীতে এক নমরুদ ছিল, ফেরাউন ছিল, তাদের যেরকম পাওয়ার ছিল তার চাইতে আমার পাওয়ার কম না, আমার এই হাতকে নামাইতে পারে, আমার শক্তি কমাইতে পারে, খর্ব করতে পারে, এমন কোন শক্তি পৃথিবীতে নাই। এমন একটা ধারণা নিয়েই তারা বসেছিল। ছোট ছোট ছেলেরা, যুবকেরা যখন তারা এই ঐক্যবদ্ধ হলো যে না জুলুম করবো তো নাই, জুলুম করতে দিব না, জালিমকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, জীবন দিতে হলে জীবন দিব, এই জীবন বাকি রেখে তারা যখন সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ পাকের গায়বী বদল আসছে, সে জালিম কোথায় আজকে? হ্যাঁ সবাই বড় বড় রিক্সা দিত, পালায় না পালায় না বলছিল নাকি? আওয়ামী লীগ পালায় না বলছিল নাকি? যখন
এই যে যুবকেরা, এরা যখন ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হবে, জীবন বাজি রেখে সামনে অগ্রসর হবে, যত বড় জালিমের যত বড় ভয় থাক না কেন, ওই পর চুরমার হতে পারবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মঙ্গল কামিতা সহকারে সামনে অগ্রসর হয়ে এদেশে এই বাংলাদেশটাকে একটা ন্যায় নীতি পূর্ণ সুন্দর একটা রাষ্ট্র যাতে করা যায়, সৃষ্টি করা যায়, তার জন্য কাজ করা এবং আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।